যারা শুরু থেকে ইংলিশটা শিখতে চাও, আজকের ক্লাসটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি তোমাদের সাথে এমন ৫টি উপায় শেয়ার করব। এই ৫টি উপায় যদি তোমার জানা থাকে, তুমি আজকে থেকে ইংলিশটা বলতে পারবে। আজকে থেকেই তুমি ইংলিশটা তৈরি করতে পারবে। তার জন্য অবশ্যই তোমাকে এই ৫টি সেন্টেন্সের ব্যবহার জানতে হবে। এখানে শুরুতে যে সেন্টেন্সটি রয়েছে, ইউ কুড ডু, তুমি করতে পারো। যখন কাউকে বলবো তুমি যেতে পারো, তুমি কাজটা করতে পারো, তুমি লিখতে পারো, তুমি খেলতে পারো, সেই ক্ষেত্রে এভাবে বলবো, ইউ কুড। ইউ কুড। তারপর এখানে ডু এর পরিবর্তে এরকম শুধু ভার্বের প্রেজেন্ট রূপগুলি যদি বলতে পারি তাহলেই হবে। ইউ কুড ডু, তুমি করতে পারো। ইউ কুড গো, তুমি যেতে পারো। ইউ কুড ইট, তুমি খেতে পারো। হি কুড ডু, সে করতে পারে। কামাল কুড ডু, কামাল করতে পারে। উই কুড ডু, আমরা করতে পারি। খুব সহজে কিন্তু সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো। যে কাজটা করতে পারে তাকে শুরুতে বলবো, তারপর কুড, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপগুলি যদি বলতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, এখানে কিন্তু কেন ইউজ করতে পারবো। ইউ ক্যান ডু, তুমি করতে পারো। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। ইউ ক্যান ইট, তুমি খেতে পারো। ওকে, আর যখন বলবো যে তুমি করতে পারতে, তুমি কাজটা করতে পারতে, তুমি চিঠিটা লিখতে পারতে, তুমি আমাকে সাহায্য করতে পারতে অতীতে, সেই ক্ষেত্রে বলবো কি, কুড হ্যাভ। ইউ কুড হ্যাভ ডান, তুমি করতে পারতে। এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তাদের কিন্তু ৩ নং রূপটাও রয়েছে, পাস্ট পার্টিসিপল, বি3, যেটা পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। ওকে, এখানে এরকম ভার্বের যে ৩ নং রূপটা রয়েছে সেটা শুধু বলবো কুড হ্যাভ এর পরে, তাহলে হবে ইউ কুড হ্যাভ ডান। ইউ কুড হ্যাভ ডান, তুমি করতে পারতে। ইউ কুড হ্যাভ গন, তুমি যেতে পারতে। ইউ কুড হ্যাভ ইটেন, তুমি খেতে পারতে। খুব সহজেই কিন্তু বলতে পারবো। ইউ কুড ডু, তুমি করতে পারো। ইউ কুড হ্যাভ ডান, তুমি করতে পারতে। ইউ কুড গো, তুমি যেতে পারো। ইউ কুড হ্যাভ গন, তুমি যেতে পারতে। ইউ কুড ইট, তুমি খেতে পারো। ইউ কুড হ্যাভ ইটেন, তুমি খেতে পারতে। খুব সহজেই কিন্তু বলতে পারবো। ওকে, যে এটা করা যেতে পারে, এটা খাওয়া যেতে পারে, এটা তৈরি করা যেতে পারে, সেই ক্ষেত্রে বলবো ইট কুড বি। ইট কুড বি। তারপর শুধু এরকম ভার্বের যে ৩ নং রূপগুলি রয়েছে তাদেরকে বলবো, তাহলে কিন্তু হয়ে যাবে। ইট কুড বি ডান, এটা করা যেতে পারে। ইট কুড বি ইটেন, এটা খাওয়া যেতে পারে। ইট কুড বি প্লেড, এটা খেলা যেতে পারে। ইট কুড বি টেকেন, এটা নেওয়া যেতে পারে। খুব সহজেই কিন্তু বলতে পারবো। এখানে তুমি ডান এর পরিবর্তে যে কোনো ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা যদি বলতে পারো তাহলেই হয়ে যাবে। খুব সহজ কিন্তু। এটা করা যেতে পারে, এটা খাওয়া যেতে পারে, এটা তৈরি করা যেতে পারে। ইট কুড বি। তারপর এরকম শুধু ভার্বের যে ফার্স্ট পার্টিসিপল রূপগুলি রয়েছে যত বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। ওকে, নেক্সট, ইউ কুড বি এ টিচার, তুমি একজন শিক্ষক হতে পারো। ইউ কুড বি গুড, তুমি ভালো হতে পারো। কামাল কুড বি এ টিচার, কামাল একজন শিক্ষক হতে পারে। আই কুড বি গুড, আমি ভালো হতে পারি। যে জিনিসটা হতে পারি সেটা শুধু এখানে বলবো তাহলেই হয়ে যাবে। যে হতে পারে তাকে ইউ এর পরিবর্তে বলবো, সবার সাথে হবে কি, কুড বি। এখানে যে কোনো একটি নাউন অথবা অ্যাডজেক্টিভ যদি বলতে পারি তাহলে হবে। আর এখানে কুড বি এর পরে যে কোনো ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা বলবো। এখানে কুড এর পরে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো। এখানে কুড হ্যাভ এর পরে যে কোনো ভার্বের ৩ নং রূপটা বলবো ফার্স্ট পার্টিসিপল, তাহলে কিন্তু হয়ে যাবে। কামাল কুড বি এ টিচার, কামাল একজন শিক্ষক হতে পারে। আই কুড বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে পারি। মিনা কুড বি এ টিচার, মিনা একজন শিক্ষক হতে পারে। খুব সহজ কিন্তু। পরের সেন্টেন্সটি দেখি, ইউ কুড হ্যাভ বিন, তুমি হতে পারতে। আমি হতে পারতাম, তারা হতে পারতো। যে জিনিসটা হতে পারতো সেটা শুধু এখানে বলবো তাহলেই হবে। ইউ কুড হ্যাভ বিন এ টিচার, তুমি একজন শিক্ষক হতে পারতে। ইউ কুড হ্যাভ বিন গুড, তুমি ভালো হতে পারতে। কামাল কুড হ্যাভ বিন এ টিচার, কামাল একজন শিক্ষক হতে পারতো। মিনা কুড হ্যাভ বিন গুড, মিনা ভালো হতে পারতো। যেটা হতে পারতো সেটা শুধু এখানে বলবো তাহলেই হবে। যে হতে পারতো তাকে শুরুতে বলবো সবার সাথে কুড হ্যাভ বিন। ওকে, খুব ইজিলি কিন্তু বলতে পারবো। তুমি কাজটা করতে পারো। ইউ কুড ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটা করতে পারো। তুমি কাজটা করতে পারতে। ইউ কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটা করতে পারতে। কাজটা করা যেতে পারে, দ্য ওয়ার্ক
কুড বি ডান। এখানে ইটের পরিবর্তে যে জিনিসটা করা যেতে পারে, যে জিনিসটা খাওয়া যেতে পারে, যেটা ধরা যেতে পারে, যেটা মারা যেতে পারে, সেটা শুধু এখানে বলবো, তাহলে হবে। দ্য ওয়ার্ক কুড বি ডান, কাজটা করা যেতে পারে। ইউ কুড বি এ টিচার, তুমি একজন শিক্ষক হতে পারো। ইউ কুড হ্যাভ বিন এ টিচার, তুমি একজন শিক্ষক হতে পারতে। এই 5টি সেন্টেন্স যদি ফলো করতে পারি, একটু প্র্যাকটিস করতে পারি, আমি মনে করি আজকে থেকে সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক।